হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 10 এর শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু টেস্ট পরীক্ষা হতে চলেছে, মাধ্যমিকের ফাইনাল টেস্ট পরীক্ষা, যেটা তোমাদের স্কুলে হবে। আর তোমাদের এই টেস্ট পরীক্ষাটার জন্য তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থেকেই খুব ভালোভাবে শুরু করা উচিত। কেন কি শুধুমাত্র তোমাদের হাতে কিন্তু একটা মাস আছে, অক্টোবরের পরে নভেম্বরের প্রথমে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। আবার অনেকজনের স্কুলে কি হবে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু অক্টোবরের শেষের দিকেই হবে, তাই তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থেকে জোরসোর দিয়ে শুরু করা উচিত। প্লাস আরেকটা জিনিস তোমাদেরকে চ্যালেঞ্জ যেটা আছে তোমাদের, সেটা হলো এটা কিন্তু আমাদের মানে ফেস্টিভ্যাল মান্থ, ওকে, অর্থাৎ দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন রকম পূজা আছে। তো এইসব জিনিসও কিন্তু কোথাও না কোথাও তোমাদের টাইমটা খেয়ে নেবে, যার ফলে তোমাদের পড়াশোনাটা কিন্তু এখন থেকে সিরিয়াসনেসের সাথে শুরু করা উচিত, যাতে এইসব ফেস্টিভ্যালও তোমাদের কিন্তু ডিস্টার্ব না করতে পারে। তাই আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি তোমাদের ইতিহাসের 4 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। অর্থাৎ তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের 4 মার্কসে কিন্তু 4 × 6 = 24 নাম্বারের কিন্তু কোশ্চেন এখান থেকে থাকছে। 24 মানে এত বড় মাপের কিন্তু নাম্বার এখান থেকে থাকছে ইতিহাসে। তাই তোমাদের যে কোশ্চেনগুলো দেবো খুব ভালোভাবে করে যাবা, দেখবা এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন কিন্তু কমন তোমরা পেতে চলেছো। তার আগে একটা ডিসক্লেমারও আমি তোমাদেরকে সাথেই দিয়ে দিতে চাই যে এমন হতে পারে যে পশ্চিমবঙ্গের এক প্রান্তের স্কুলে আমার এই সাজেশন থেকে 90% কমন আসছে, 90% প্লাস। আবার অনেক জায়গায় হতে পারে এমন যে 60% প্লাস কমন আসছে। তার কারণ হলো টেস্ট পরীক্ষার যে কোশ্চেন সেটা কিন্তু আমাদের স্কুল বানায়, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের কিন্তু কমনের ভ্যারি হতে পারে প্রত্যেকটা স্কুলে। বাট মাধ্যমিক যে পরীক্ষাটা হবে, সেই মাধ্যমিকে যখন আমি সাজেশন দিব সেটা আরামসে 90% প্লাস কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। তার জন্য প্রথমেই তোমাদেরকে আমি বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যাতে তুমি মাধ্যমিকের ফাইনাল সাজেশনের একটাও ভিডিও না মিস করে যাও, ঠিক আছে? আরেকটা কথা, যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আজ পর্যন্ত যত এক্সাম হয়েছে উইথ অ্যান্সার সবকিছু কিন্তু এই অ্যাপের মধ্যে তোমরা ফ্রিতে পেয়ে যাবা। অলরেডি পশ্চিমবঙ্গের কোনা থেকে স্টুডেন্ট কিন্তু এটাকে ইউজ করছে। তুমি ইউজ না করে থাকলে অবশ্যই সাফল্য ক্লাস 10 লিখে প্লে স্টোরে সার্চ করো, তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে। এই অ্যাপটা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে আমাদের প্রথম কোশ্চেন হলো, দেখো কোশ্চেনগুলোর সাথে সাথেই কিন্তু আমি 3 স্টার কোশ্চেনও কিছু দিব। 3 স্টারগুলো হবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো নাম্বার 1 কোশ্চেন হলো 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়, ঠিক আছে? 3 স্টার কোশ্চেন। 2 নম্বর, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 3 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা লেখো। আচ্ছা, কোশ্চেন কিন্তু ঘুরিয়েও হতে পারে, এরকম না যে জুনাগড় হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এটাকে এভাবেও দিতে পারে যে টিকা লেখো জুনাগড় রাজ্যটির ভারতভুক্তি, অথবা হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তি, টিকা লেখো। এভাবে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, বাট কোশ্চেন একই আসবে, ভালোভাবে পড়ে নিও, পেয়ে যাবা, ওকে? 4 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ ও শ্রমিক সমাজের ভূমিকা লেখো। 5 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? নেক্সট 6 নম্বর, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? ওকে, আমি মাত্র তোমাদেরকে 17টাই কোশ্চেন দিব, এর মধ্যে থেকেই কমন আসবে, ওকে? আমি কি বললাম 6টা কোশ্চেন লিখতে হবে, কিন্তু তোমাদের থাকবে 12টার মধ্যে 6টা লিখতে হবে, মানে আমি 17টা দিব, ওর মধ্যে মোস্ট অফ দ্য কোশ্চেন পেয়ে যাবা, ওকে? আচ্ছা, ভিডিও আগে যাওয়ার আগে বলে দিই, এই যে সাজেশনটা রেডি করেছি এটা কাদের জন্য করেছি? শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা ভালো নাম্বার আনতে পারো। তো আমি কি একটা লাইক ডিজার্ভ করি না? কাইন্ডলি লাইক করে দিও। আর তোমরা যদি শুধু ইতিহাসের 4 নাম্বার না, বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন চাও, এমনই পার্ট ওয়াইজ যেগুলো দিব সেগুলোই যেন আসে, এরকম অ্যাকুরেট সাজেশন, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে লাভ রিয়েক্ট দিয়ে দিও। আমাকে যতটা তোমরা ভালোবাসো অতটা লাভ কিন্তু রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে? মোর লিখে লাভ রিয়েক্ট দাও। যদি অনেকগুলো লাভ রিয়েক্ট থাকে, মোর থাকে, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি টেস্টের অ্যাকুরেট সাজেশনের সমস্ত ভিডিও দিয়ে দিব, ওকে? নেক্সট 7 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। 9 নম্বর, 19 শতকে বাংলার নারী সমাজ বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো। 10 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? 11 নম্বর, মহাবিদ্রোহের 1857 প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 3 স্টার কোশ্চেন, 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে তোমরা যে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ দেখলে, সেখানে কিন্তু অনলাইন ক্লাসও আছে, অর্থাৎ আমাদের ইংলিশ এবং ম্যাথ। তো কেউ যদি চাও যে ইংলিশ এবং অঙ্কে খুব ভালো মার্কস ক্যারি করবা মাধ্যমিক ফাইনালে, তাহলে সেইখানে তুমি জয়েন হতে পারো। সেখানে আমি নিজে পার্সোনালি তোমাদেরকে অঙ্ক আর ইংলিশ কিন্তু করাই। আর কারো যদি এমন থাকে যে অঙ্কে বেশ খুব দুর্বল, যে আমি অঙ্ক বুঝতেই পারি না, অঙ্ক মাথায় ঢুকে না, অঙ্ক সব মাথার উপর দিয়ে যায়, টিউশন টিচার করায়, আমি জাস্ট টুকে নিই এবং বাড়ি চলে আসি, কিন্তু আমি পরীক্ষায় গিয়ে
নিজে থেকে কোনো অঙ্ক সলভ করে নিজে থেকে অঙ্ক করতে পারি না। এমন যদি প্রবলেম থেকে থাকে তোমার, তাহলে সেই অ্যাপের মধ্যেই অনলাইন ক্লাসের সেকশনে দেখবা, সেখানে একটা 0 to Hero অঙ্কের 0 to Hero কোর্স আছে, সেই কোর্সটা জয়েন করে নিও। সেখানে তোমাদেরকে অঙ্কের ফান্ডামেন্টালস গুলোকে স্ট্রং করে দিয়েছি আমি, যাতে সেই কোর্সটা করার পরে ইনস্ট্যান্টলি তুমি কিন্তু মাধ্যমিকের ম্যাথগুলো সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো এবার দেখি আমি নেক্সট কোশ্চেন আমার 12 নম্বর, এ দেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? 13 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 14 নম্বর, বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 3 স্টার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 নম্বর, লর্ড মেকলে কি এ দেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? অর্থাৎ লর্ড মেকলে যে ছিল সেটা যে পাশ্চাত্য মানে বিদেশি শিক্ষা, তো বিদেশি শিক্ষাকে আমাদের ভারতের মধ্যে যে ছড়িয়েছিল সেটার ক্ষেত্রে কি লর্ড মেকলের অবদান রয়েছিল কি না, সেটা আলোচনা করতে বলেছে। 16 নম্বর, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? 17 নম্বর, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই তোমাদের সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও এটা থেকে লাভ উঠাতে পারবা। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। ওকে, আর আবারও বলি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে বাকি সাবজেক্টগুলোর সাজেশন সবার প্রথমে পাবা। এবং শুধু টেস্টের না, মোস্ট ইম্পর্টেন্ট হলো মাধ্যমিক। ঠিক আছে, মাধ্যমিক ফাইনালের সাজেশন সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমাদের যে কোনো আপডেট সবার প্রথম যদি পেতে চাও, তো অবশ্যই আমি ডেসক্রিপশন পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। সেখানে অলরেডি 60,000 স্টুডেন্ট জয়েন হয়েছে, তুমিও জয়েন হয়ে যাও, সেটা কমপ্লিটলি ফ্রি। সেখানে আমি বিভিন্ন পিডিএফ, বিভিন্ন নোট, বিভিন্ন টেস্টের সমস্ত আপডেট সবার প্রথম সেখানে তোমাদেরকে দিয়ে দিই। ঠিক আছে, ইউটিউবের প্রথমেও সেখানে পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল। আচ্ছা, তার আগে অবশ্যই এই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। একবার ইনস্টল করে দেখো, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো রকম কোনো নাম্বার পার্সোনাল ডিটেলস দিয়ে লগ ইন করতে হয় না, জাস্ট যাবা, ইনস্টল করবা এবং ইউজ করে দেখো, তোমরা নিজেই বুঝতে পারবা এটা তোমাদের কত বড় বেনিফিট। এছাড়া তোমাদের মাধ্যমিকের যে অঙ্ক আছে, সম্পূর্ণ অঙ্ক বইয়ের সলিউশন এখানে কিন্তু করে দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, তো যাও এখনই ইনস্টল করে নাও। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল।